আর কয়েকদিন পরে কিন্তু আমাদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। আর এই ঈদে গরুর মাংস ছাড়া কিন্তু ডাইনিং জমেই না। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার খুব পছন্দের একটি রেসিপি শেয়ার করব। বিয়েবাড়ির ডেকের মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বাসায় আমরা গরুর মাংস রান্না করতে পারি সবাই, কিন্তু বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসের রান্নার স্বাদটা কিন্তু ঘরের রান্নায় আনা যায় না। আমার আজকের রেসিপিটি ফলো করলে ইনশাল্লাহ বিয়েবাড়ির গরুর মাংসের স্বাদ পেতে পারেন আপনার বাসায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তার আগে বলে রাখছি দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলোর নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আমি প্রথমেই আগে মশলাটা রেডি করে নিব। এখানে মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো টক দই। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা ও রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এরপর দিব 1 চামচ হলুদের গুঁড়া। হলুদের পিগমেন্টেশনটা বুঝে হলুদের গুঁড়াটা দিবেন। এখন দিব 1 চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টমেটো সস। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে কোনো সমস্যা নেই, তবে দিলে সুন্দর একটা কালার আসে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষার তেল। এই তেলটা দিলে হয় কি, মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও অনেক সুন্দর আসে। যে কোনো কষা মাংসে চেষ্টা করবেন এই তেলটা অবশ্যই ব্যবহার করতে। এবার সব মশলাগুলো একত্রে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব গরুর মাংস। এখানে আমি রেগুলার কাট করে নেওয়া হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে মাংসটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আমি এই মশলা মাখানো মাংসটাকে ম্যারিনেট করার জন্য রেখে দিব 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাপের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 4-5টা এলাচ ও 2 টুকরো দারচিনি। এখন এই গোটা মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। গোটা মশলাটা ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি লালচে করে ভেজে নিব। একেবারে ব্রাউন কালার করে ভাজতে হবে যে তা নয়, হালকা একটু ব্রাউনিশ কালার আসলেই যথেষ্ট। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এই পর্যায়ে এখন ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। আর এই মাংসগুলোকে তেলের মধ্যে ভালো করে 5 থেকে 6 মিনিট ভেজে নিব। মাংসটা কষানো হলে এখন এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে দিব 10 মিনিটের মতো। এতে করে মাংস থেকে পানিটা বেরিয়ে আসতে পারে। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি উঠে এসেছে। এখন আমি মাংসগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে দেব। মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব।
ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আধা ঘন্টার মতো এতক্ষণ মাংসটা রান্না করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাংসটা 100% সেদ্ধ হতে আমার আরও পানির প্রয়োজন হবে, তাই আমি এখানে পানি অ্যাড করেছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর এর কালারটাও দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় 1 চামচের মতো গরম মশলা অ্যাড করেছি। মাংসটা একদম ফুল রেডি হয়ে গিয়েছে। তো দর্শক, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মজাদার বিয়েবাড়ির স্বাদে বিফ ভুনা। এই মাংসটা রান্না করা কতটা সহজ দেখে নিয়েছেন নিশ্চয়ই আপনারা। আশা করছি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও এভাবে গরুর মাংস রান্না করে খেলে অনেক ভালো লাগবে। ভিডিওতে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।